আগের বার যা আসন পেয়েছিল তৃণমূল, আগের বার যা আসন পেয়েছিল, আমি বুক ঠুকে এখানে কথা দিয়ে যাচ্ছি, তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011 184টা আসন পেয়ে আমরা বাংলায় ক্ষমতায় এসেছিলাম প্রথমবার। 2016 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে। 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি, বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। আগামী দিনে লড়াই বুঝে নেব। আর আমরা এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি করি না, আমরা সাজিয়ে দাও গুছিয়ে দাও এর রাজনীতি করি। নমস্কার, সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত। ভেঙে দাও গুড়িয়ে দাও এসব রাজনীতি আমরা বিশ্বাস করি না, গুছিয়ে দাও সাজিয়ে দাও আমরা বিশ্বাস করি। হ্যাঁ, একদমই ঠিকই বলেছেন অভিষেক ব্যানার্জি। সাজানো গোছানোই কিন্তু চলছে সব কিছু, এটা কিন্তু মেনে নিতে হবে। সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার সাজিয়ে গুছিয়ে করা হয়েছিল। আরজিকর কাণ্ড একদম সাজিয়ে গুছিয়ে, কোনো অসুবিধে নেই। মুর্শিদাবাদে কদিন আগে কি হয়েছিল জানেন আপনারা, না ভুলে গেছেন? সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল। মনে আছে বকটুয়ের কথা? 11 জন, তার মধ্যে শিশুও ছিল, শিশুসহ 11 জনকে পুড়িয়ে মেরে ফেলেছিল সাজিয়ে গুছিয়ে। অবশ্য অনুব্রত মণ্ডল তখন বলেছিলেন যে টিবি বাস্ট হয়ে মারা গেছে, বাড়িতে আগুন ধরেছে টিবি বাস্ট হয়ে। তা টিবি বাস্ট হয়ে পৃথিবীর ইতিহাসে কোথাও কখনো কোনো প্রান্তে কোনো দিন শুনেছেন যে টিবি বাস্ট হয়ে বাড়িতে আগুন ধরে গেছে এবং পরপর 7-8খানা বাড়ি? কিন্তু আমরা মেনে নিয়েছি, জনগণ মেনে নিয়েছে। এভাবেই সাজিয়ে গুছিয়ে চলবে। আর আপনারাও সাজিয়ে গুছিয়ে এই সরকারটাকে আবার আনবেন, আবার ভোট দেবেন। এখন বিষয় হচ্ছে, অভিষেক ব্যানার্জি বলেছেন যে 50টার বেশি সিট বিজেপিকে দিতে দেব না, পেতে দেব না। ঠিকই বলেছেন। অভিষেক ব্যানার্জি যদি মনে করেন, তার আইপ্যাক যদি মনে করে, তৃণমূল কংগ্রেস যদি মনে করে বিজেপিকে 50 টপকাতে দেবে না 26-এর ভোটে, আমি বলে দিলাম, এটা আপনারা মেনে নিন। গত 21-এর বিধানসভা ভোটে যে নমুনা পশ্চিমবাংলার মানুষ দেখেছে, নজিরবিহীন, যেখানে সিবিআই পর্যন্ত তদন্তে নেমেছিল ভোট পরবর্তী হিংসার কারণে। হাজার হাজার বিরোধী কর্মী এখনো বাড়ি ছাড়া। 59টা প্রাণ চলে গেছিল 21-এর ভোটে। ভারতবর্ষের ইতিহাসে নজির এটা। গত পঞ্চায়েত ভোটে কি হয়েছিল তার নমুনাও কিন্তু জনগণের মাথায় আছে, মানুষ জানে। পঞ্চায়েত ভোটে মমতা ব্যানার্জি বলেছিলেন বিরোধী শূন্য পঞ্চায়েত চাই। বেশি দূরের কথা বললাম না, আমার বাড়ির নিকটেই একটি পঞ্চায়েত আছে, যে পঞ্চায়েতে ধরুন 29টা বুথ নিয়ে একটা পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে এবার যে পঞ্চায়েত ভোট হলো, তার আগের পঞ্চায়েত ভোটে বিরোধী ছিল 12 জন। 12 জন বিরোধী পার্টি ছিল, মানে বিজেপির প্রতিনিধি ছিল 12 জন। সেখানে এবার পঞ্চায়েত ভোটে 0। বিরোধীরা একটা সিটও পায়নি। কারণ কি জানেন? যারা ভোট গণার দিন বনগাঁ কলেজে গেছিল, নমুনা তারা দেখে এসছে। হাতে পিস্তল নিয়ে, বোমা নিয়ে বিরোধীদের গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোট গুনতে দেয়নি, ওখান থেকে প্রাণে বেঁচে ফিরেছে।
এরকম যদি চলতে থাকে তাহলে কিছু করার নেই, তাহলে 50টা বিজেপি পাবে না। একটা জিনিস ভাবুন তো, আপনি ট্রেনে, বাসে, চায়ের দোকানে, রাস্তার মোড়ে, যেখানেই যাবেন দেখবেন একটাই কথা, রাজ্যটাকে শেষ করে ফেললো মমতা ব্যানার্জি। রাজ্যের পরিস্থিতি ভালো না, মানে তৃণমূলের হয়ে কথা বলতে খুব কম লোককেই দেখা যায় না বললেই চলে। অথচ যখন ভোট হয় দেখবেন সব তৃণমূল, সব সিট তৃণমূল। এটা কি করে সম্ভব বলতে পারবেন? এর বিশেষত কারণ আপনারা নিজেরাও জানেন, আমার আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। আর 27% ভোট তো পুরো হাতের মুঠোয় কেনাই রয়েছে তৃণমূলের। তাহলে আপনি সরকারটা চেঞ্জ করতে পারবেন কখনো? মনে হয় না কোনোদিনও পারবেন। শুনুন, দুর্নীতি সব পার্টির মধ্যেই আছে। আমি বলছি না কোনো পার্টি খারাপ, এই পার্টি ভালো, ওই পার্টি খারাপ, তা নয়। দুর্নীতি বা কাজে ভুল সব পার্টির মধ্যে আছে, কিন্তু তার তো একটা সীমা আছে। তৃণমূলের বর্তমানে যা দুর্নীতির ছবি, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর থেকে বেশি কিছু, এর থেকে বেশি দুর্নীতি কোনো সরকার করতে পারে না। এতগুলো ইস্যু নিয়েও বিরোধীরা কিছু করতে পারছে না। কথা বললেই কেস দিয়ে দিচ্ছে, জেলে ভরে দিচ্ছে, আপনি কিছু বলতে পারবেন না। এই আমাদের মতো কিছু ইউটিউবার আছে যারা টুকটাক কথা বলি, ভিডিও বানাই, প্রায় বলতে গেলে 90% ইউটিউবারের বাড়িতে নোটিশ গেছে, থানায় দেখা করতে হবে। এমনকি শফিকুলদা যেমন জেল অবধি খেটেছে, মানবদা জেল খেটেছে, তাহলে কথা কি আমরা বলতে পারবো না? অবশ্যই বলবো এবং বলে যাব। এখন বিষয় হচ্ছে যে এই সরকারটা, তৃণমূল কংগ্রেস, এত দুর্নীতি করার পরেও বিরোধীরা কিছু করতে পারছে না। অবশ্য আমাদের প্রধান বিরোধী দল বিজেপিকেও কিন্তু সেভাবে লড়াই করতে কিন্তু এখন দেখতে পাচ্ছি না। এক শুভেন্দু অধিকারী, তিনি একাই সামলে যাচ্ছেন এদিক ওদিক চারিদিক, আর সেরকম কোনো নেতাদের কিন্তু আমরা ময়দানে দেখতে পাচ্ছি না। ভোটের কিন্তু আর বেশি দেরি নেই, কিন্তু বিজেপি মনে হচ্ছে এখনই গা ছাড়া ছাড়া ভাব। এই বিরোধী জায়গায় যদি আজকে মমতা ব্যানার্জি থাকতো, কি করে ফেলতো আপনাদের আইডিয়া নেই। কিন্তু বিজেপির যে সমস্ত কর্মীরা, নেতারা রয়েছেন, সেভাবে কিন্তু যে কোনো বিষয়ের উপরে এতগুলো ইস্যু, এত দুর্নীতি, তারপরেও সেভাবে লড়াই করার মতো পরিস্থিতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। শুধু মিডিয়ায় বসে চেঁচামেচি করলে কিন্তু হবে না, মাঠে ঘাটে নেমে লড়াই করতে হবে। কিন্তু সেরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে তৃণমূল কংগ্রেসের সামনে ভোট আসছে, তারা ভোটের সময় কি করতে পারে জনগণ ভালো করেই জানে। অতএব লড়াই করলে কোমর বেঁধে সেভাবে লড়াই করুন, নইলে ছেড়ে দিন। মানুষ তো এই সরকার থেকে মুক্তি চাইছে, কিন্তু আপনারা সেভাবে শুভেন্দু অধিকারী এবং তার সাথে দু একজন নেতা ছাড়া কাউকে কিন্তু সেভাবে লড়াইয়ের ময়দানে দেখা যাচ্ছে না। এটা মেনে নিতে হবে। জনগণ ভোট দেবে, কিন্তু ভোট গুনে আনতে পারবেন না, তারপরে আবার কেস খাবেন, বাড়ি ছাড়া হবেন, এই তো যাই হোক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর সঙ্গে থাকবেন সোজা কথা অনুপের সাথে। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকব। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।